চাঁদপুরে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ার কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন। ইশরাক, চাঁদপুরে আজ কিন্তু ইলিশের সরবরাহ একেবারেই কম। অর্থাৎ চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে, এই নদীতে কিন্তু জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। আমরা সকাল থেকে দেখেছি এই পর্যন্ত ঘাটে 15 থেকে 20 মণ ইলিশ এসেছে। বিগত দিনগুলোতে আমরা এই সময় দেখেছি 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে আসে। আজকে কিন্তু ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি কম হওয়ায় কিন্তু ঘাটে দাম বেড়েছে কেজি প্রতি 200 থেকে 300 টাকা। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে আজকে কিন্তু 1800 থেকে 1900 টাকা, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি 1500 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আরেকটা যে সাইজের ইলিশ অর্থাৎ 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আমরা দেখেছি সেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 1200 থেকে 1300 টাকা। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই, এই যে চাঁদপুরের বিশাল পদ্মা মেঘনা নদী, এই জলরাশিতে প্রায় জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু আমরা আজকে যারা মাছ ধরে ঘাটে এসেছেন, আমি সেই সব জেলেদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে তারা কিন্তু নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। যে পরিমাণ ইলিশ পাচ্ছেন এতে তাদের কিন্তু পোষাচ্ছে না। তারা জানাচ্ছেন তারা যে প্রতিদিন যেই ফিশিং বোট এবং জেলে নৌকায় করে মাছ ধরেন, সেই জেলে নৌকা এবং ফিশিং বোটের যে জ্বালানি খরচ সেটিও হচ্ছে না। তারা আশা করছিলেন যে এই সময়টাতে মাছ ধরে তারা কিন্তু বিগত দিনে যখন তাদের মা ইলিশ রক্ষা অভিযান চলছিল তখন তারা অলস সময় কাটাচ্ছিলেন এবং সেই সময় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তারা কিন্তু নৌকা এবং জাল মেরামত করছিলেন। তো তারা আশা করছিলেন যে মাছ ধরা শুরু হওয়ার সাথে সাথে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে এবং সেই ইলিশ বিক্রি করে তারা বিগত দিনের ধার দেনা শোধ করবেন। আমি আজকে দেখেছি আজকে কিন্তু ছুটির দিন। এই ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তাজা ইলিশ কেনার জন্য চাঁদপুর ঘাটে কিন্তু ক্রেতারা এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই সময় কিন্তু ইলিশের দাম চড়া, অর্থাৎ গত সপ্তাহে থেকে এই সপ্তাহে কিন্তু দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। তো আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন অর্থাৎ আড়তদার রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে ইলিশের আমদানি এবং ইলিশের প্রাপ্যতা অনেক কম। অর্থাৎ বিগত দিনে এই সময়ে কিন্তু 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে থাকতো, সেখানে আজকে 15 থেকে 20 মণ ইলিশ ঘাটে এসেছে। এই ইলিশের আমদানি এবং ইলিশের প্রাপ্যতার উপর কিন্তু দাম উঠানামা করে। অর্থাৎ ক্রেতার সংখ্যা বেশি কিন্তু ইলিশের সংখ্যা কম। ইলিশের আমদানি একেবারেই কম হওয়ায় কিন্তু দামটা বেড়ে গেছে। তো ইলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন আগামী দিনগুলোতে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা বাড়বে এবং ইলিশের প্রাপ্যতা বাড়লেই কিন্তু ঘাটে মাছের আমদানি বাড়বে এবং আমদানি বাড়লেই কিন্তু আবারও কিন্তু ইলিশের দাম নাগালের মধ্যে আসবে। তো এই ছিল ইশরাক, চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে ইলিশের বাজার দর এবং সরবরাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ।